হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমরাও ভালো আছি। সো আমাদের আজকের ব্লগটি হচ্ছে একটি ট্যুরের ব্লগ, যে ট্যুরের কথা আপনাদেরকে প্রায় সময়ই বলা হয়েছে। তো ফাইনালি আজকে আমরা সেই ট্যুরে যাচ্ছি। আমরা ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব রাত 8টায়। তো তার জন্য সকালে আমরা ইন্ট্রো দিয়ে রাখলাম। সো গাইস, মূলত ঢাকা যাওয়ার কারণ হচ্ছে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ মেক করব। তো তার জন্যই আমরা ঢাকা যাচ্ছি এবং আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ব্লগটি শুরু করি। সো গাইস, আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের জন্য আমরা ভালো ভালো ব্লগ নিয়ে আসব। তার জন্য আমরা চলে যাচ্ছি গ্রাম থেকে ঢাকায়। তো আমরা এখন অবস্থান করতেছি ভোলা দৌলত খানের লঞ্চ ঘাট। তো আমরা টার্মিনালে উঠে আমরা দেখতে পারলাম আমাদের লঞ্চটি খুব কাছাকাছি চলে আসছে। তো লঞ্চটি ঘাট করলে আমরা এখন লঞ্চটিতে উঠে পড়ব। তো আমাদের মতো অনেক যাত্রীবাহীরা এই লঞ্চটিতে ওঠার জন্য দাঁড়িয়ে আছে। আমাদের ভোলা বরিশাল মানুষদের ঢাকা যাওয়ার বড় একটি মাধ্যম হচ্ছে লঞ্চ। আর সেই লঞ্চ যাত্রায় আমরা কতটা রাজকীয় ও আরামদায়কভাবে ঢাকায় যাই তা সবকিছুই দেখতে পারবেন আমাদের আজকের এই ব্লগটিতে। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগ ভোলা টু ঢাকা। সো আমাদের দৌলত খানের লঞ্চ ঘাটে লঞ্চটি ঘাট করলো। তো আমরা দেরি না করে উঠে যাব। তো ফাইনালি আমরা লঞ্চে উঠে পড়লাম। তো আমাদের মতো অনেক যাত্রীবাহীরা এই লঞ্চে উঠেছে। তো আমরা যাচ্ছি এখন আমাদের কেবিনের কাছে। তো ফাইনালি আমাদের লঞ্চটি এখন ঘাট থেকে ছেড়ে চলে যাচ্ছে। সো আমাদের কিছু যাত্রীবাহীরা এই লঞ্চে ওঠে নাই, যদিও তারা পরের লঞ্চে উঠবে। লঞ্চে উঠে খুব ভালো সময় পার করছি, বলতে গেলে লঞ্চটাকে নিজের বাড়ি বানিয়ে ফেলি। কিছু দূর যাওয়ার পর আমাদের লঞ্চটি ভোলার লঞ্চ ঘাটে চলে আসছে। এই ঘাটে আসার পর যাত্রীরা কিভাবে লঞ্চে লাফিয়ে লাফিয়ে উঠছে, খুবই রিস্কি একটা ব্যাপার ছিল। তো আমি মনে করবো এইভাবে রিস্ক নিয়ে না ওঠাই ভালো। আপনারা সবসময় সতর্কভাবে লঞ্চে ওঠার চেষ্টা করবেন। একটা কথা হচ্ছে এখানে সব যাত্রীরা কিন্তু, আরেকটা কথা হচ্ছে এখানে সবাই কিন্তু এই লঞ্চে উঠবে না। পিছনে একটা লঞ্চ আছে, ওটায় ওঠার জন্য কিছু যাত্রী এখনো অপেক্ষা করছে। এবার আমাদের লঞ্চটি আবারও যাত্রা শুরু করলো। আর আপনারা আমাদের সামনে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, এই লঞ্চটি হচ্ছে আমাদের পিছনে ছিল। এই লঞ্চটা কিছুক্ষণ আগে আমাদেরকে ওভারটেক করে ফেলে। ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে আপনাদেরকে এরকম দৃশ্য দেখানোর জন্য চলে আসলাম। আর আমরা এখন চলে আসছি বুড়িগঙ্গার ভিতরে, কারণ একটু পর ভোর হয়ে যাবে। আর আমাদের পাশ দিয়ে একটি লঞ্চ যাচ্ছে। অবশেষে একদম ভোর হয়ে গেল। আর হ্যাঁ, একের পর এক লঞ্চ কিন্তু আমাদের পাশ দিয়ে চলেই যাচ্ছে। আপনি যখন বুড়িগঙ্গাতে ঢুকবেন তখন আপনি এভেলেবেল এগুলা দেখতে পারবেন। এবার আমাদের লঞ্চটি সদরঘাটের একেবারে কাছেই চলে আসছে। আর সদরঘাটের আসার আগ মুহূর্তের এই দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে এই দুই পারে মানুষের নৌকা পারাপারটা সত্যি দেখার মতো। এবার আমরা একদম ঘাটের কাছেই চলে আসছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চটি পল্টনে একবারে কাছেই চলে আসবে। লঞ্চ থেকে নেমে ছুটছি গন্তব্যের পথে। তো দেখতে পেলেন যে আমাদের ভোলা বরিশালের মানুষরা কত আরামদায়ক ভাবে লঞ্চ ভ্রমণ করে থাকে। একদম রিল্যাক্সে ঢাকায় চলে আসলাম। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পৌঁছে দিবেন অন্যান্য সকলের মাঝে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।